বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির পঞ্চম ভাবে শনি অবস্থানরত অবস্থায় উদয় হচ্ছে এবং এই উদয়ের সঙ্গে সঙ্গেই বৃশ্চিকের পূর্ব পূর্ণ কর্মফল, বৃশ্চিকের প্রেম, সম্পর্ক, সন্তান ভাগ্য, তাদের শরীর, তাদের মন মানসিকতা, এর উপর একটা বিরাট পরিবর্তন আসতে চলেছে। তো বৃশ্চিক লগ্ন এবং রাশির ক্ষেত্রে কি প্রভাব পড়বে সেইটাই এই বিষয়ের আলোচনার ভিডিও। আর এবং আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। দেখুন, বৃশ্চিক লগ্ন এবং রাশির মধ্যে যদি লগ্ন জানা থাকে লগ্নটা বেস করে দেখবেন, এবং আপনাদের যদি সাড়ে 7 বা ঢাইয়া চলে সেক্ষেত্রে সিংহ রাশি, ধনু রাশি, অবশ্যই কিন্তু কুম্ভ রাশি, মীন রাশি এবং মেষ রাশি হয়, তাহলে কিন্তু আপনারা অবশ্যই আগে রাশির ভিডিওটা প্রাধান্য দেবেন। তো বৃশ্চিক লগ্ন এবং রাশি উভয় বলছি, যাদের লগ্ন জানা নেই তারা রাশি ভিত্তিকই দেখবেন। তো রাশির পঞ্চম বা লগ্নের পঞ্চমে যেহেতু শনি অবস্থান করছে, শনির উদয় হওয়ার সঙ্গে সঙ্গেই পঞ্চম হচ্ছে উচ্চশিক্ষার ভাব। উচ্চশিক্ষা পড়াশোনার ক্ষেত্রে ভালো ফল পেতে শুরু করবেন। প্রথমত চতুর্থপতি শনি পঞ্চমে আছে, এটা অবশ্যই শিক্ষাগত ক্ষেত্রে একটা ভালো যোগ, এবং যে কোনো বিষয় নতুন কিছু শেখা জানা এবং পড়াশোনার বিষয়তেও স্টুডেন্টরা ভালো ফল পাবেন। এবং শুধু তাই নয়, আপনার যদি কিছু এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস থাকে বা কিছু থাকে, সেগুলো বিষয়গুলো তো এই সময় কিন্তু আপনি যথেষ্ট ভালো ফল পেতে পারেন, এবং এটা কিন্তু আপনার ক্ষেত্রে শুভ ফলদায়ী হতে পারে। এছাড়া অবশ্যই কিন্তু এখানে আমি বলবো, সাধারণভাবে যেহেতু পঞ্চমের এখানে সরাসরি অবস্থান করছে শনি, তো এখানে নতুন করে অবশ্যই কিন্তু সন্তানের বিষয়ে ভালো ফল পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। সন্তান যাদের আছে, ছেলে মেয়ে যাদের আছে, তাদের ক্ষেত্রে তাদের কেরিয়ার, তাদের ফিউচার, এগুলোর ক্ষেত্রে আপনারা কিন্তু ভালো ফল পাবেন। এবং স্পেশাল ক্ষেত্রে যদি আমরা দেখা যায়, এখানে কিন্তু অবশ্যই স্কুল এবং কলেজ ওভারঅল আপনার যে কোনো এডুকেশন সিস্টেমে ওভারঅল ভালো ফল পাবেন। পঞ্চমভাবে শনি উদিত হওয়ার সঙ্গে সঙ্গে চলতি প্রেমের মধ্যে কোথাও কিছু বিষয়ে একটু আনরোম্যান্টিক ভাব থাকতে পারে, যে হঠাৎ করে শনি যখন অস্ত গেছিল, প্রেমের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে ভালো ফল আসছিল, তো সেই জায়গাটা একটু আনরোম্যান্টিক থাকতে পারে, কিন্তু পুরনো প্রেমের কামব্যাক করা, আপনার এক্স হাজব্যান্ড ওয়াইফের সঙ্গে পুনরায় সাক্ষাৎ হওয়া, এগুলোর সম্ভাবনা কিন্তু ভীষণভাবে কিন্তু বেড়ে যাচ্ছে। এই বিষয়টা কিন্তু আপনারা যথেষ্ট ভালো ফল অবশ্যই পাবেন। শনি চতুর্থপতি হওয়া এবং অবশ্যই শনি তৃতীয়পতি হওয়ার জন্য উদ্যোগী মন বাড়বে, নতুন টার্গেট হিট হবে, কমিউনিকেশন ভালো হবে, এবং যে কোনো ক্ষেত্রে কিন্তু সেলস, মার্কেটিং, টার্গেট ভিত্তিক কাজগুলো ভালো যাবে। ভ্রমণ যোগ এই সময় শুভ যাবে, ঘোরাফেরা, ব্যস্ততা, এগুলো কিন্তু ভালো হবে। চতুর্থপতি শনি অস্তমুক্ত হওয়ার জন্য গৃহ, বাড়ি, বাস্তু সংক্রান্ত কাজ, গাড়ি বাড়ি কেনাকাটি, গ্যাজেটস পারচেজ, এগুলো ক্ষেত্রে যথেষ্ট আপনি এই সময় ভালো ফল অবশ্যই পাবেন। এবং এখানে অবশ্যই চতুর্থপতি শনি এখানে কিন্তু আপনার মানসিক তৃপ্তি, শান্তি একটু হলেও বাড়াবে। আগে যারা অশান্তির মধ্যে ভুগছিলেন সেটা কিন্তু অনেকটা ভালোর দিকে যাবে। কিন্তু একটা বিষয় মাথায় রাখতে হবে, এই মুহূর্তে চলছে শনি মঙ্গল যোগ। তো এই শনি যে উদিত হচ্ছে, এর পরপরই সঙ্গে সঙ্গে মানসিক শান্তি বা আপনার রাগ জেদ কমে যাবে এটা ভাববেন না, একটু অপেক্ষা করবেন। কারণ এখানে কিন্তু মঙ্গলের যখন ট্রানজিটটা মেষ রাশিতে হয়ে যাবে, নেক্সট আপনি কিন্তু তারপর থেকে মানসিক অশান্তি যদি প্রচন্ড ভোগেন সেটা কিন্তু কমবে। কারণ এখানে দুটো পার্টে দুটো কারণ অ্যাকচুয়ালি অশান্তির মধ্যে আপনি থাকতে পারেন এই মুহূর্তে, মানে আজকের সময় দাঁড়িয়ে। তো এক হচ্ছে শনি অস্ত যাওয়ার কারণে, দুই হচ্ছে শনি মঙ্গল যোগের কারণে। যদি প্রথম কারণটা হয় যে শনি অস্ত যাওয়ার কারণে, তাহলে অনেকটা আপনি রিল্যাক্স হয়ে যাচ্ছেন। আর যদি সেটা না হয় তাহলে কিন্তু আরো কিছুটা সময় অপেক্ষা করতে হবে। অন্যান্য বিষয়ের মধ্যে চলে আসছি। অন্যান্য বিষয়ের মধ্যে এই সময়টা যেহেতু পঞ্চম ভাবে শনি অবস্থান করছে, অবশ্যই সন্তানের পরামর্শকে গুরুত্ব দেবেন। জমি জায়গা, পৈতৃক সম্পদ, সম্পত্তি থেকে কোনো মামলা মোকদ্দমা থেকে অর্থপ্রাপ্তি বা জমি জায়গা থেকে কোনো ভালো প্রাপ্তি, এই জায়গাটা অবশ্যই ভালো হবে। গৃহস্থান কিন্তু শুভ হবে, এবং ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট, গান বাজনা, নাচ ইত্যাদি যারা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু একটা আশানুরূপ ফল এই সময় কিন্তু দেখতে পাবেন। অনলাইন কাজ যারা করছেন তাদের ক্ষেত্রে এই সময়টা কিন্তু অবশ্যই ভালো যেতে পারে। আর কি ভালো ফল পাবেন বা আর কি মন্দ ফল পাবেন সেটা বলার আগে একটু বলে দিই, আপনারা যারা আমাদের সঙ্গে সাক্ষাৎ করবেন, স্ক্রিনে থাকা নাম্বারটিতে কল বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করে নেবেন। আলোচনা প্রত্যেকটা ক্ষেত্রে আপনি বিস্তারিত দীর্ঘ সময় সাপেক্ষ পাবেন। ওই কোনো ঘড়ির টাইম বেঁধে আমরা আলোচনা করি না যে অনলাইনে এতটা সময়, অফলাইনে এতটা সময়, একদমই তা না। আপনার যতক্ষণ সময় লাগে, যা যা প্রশ্ন আছে সব উত্তর দেওয়া হবে, এবং সেটা 100% গোপনীয়তা মেনটেন করে। ভিডিওটি যেখানেই দেখেন না কেন একটু লাইক এবং শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন, বা পেজটি ফলো করবেন। আপনারা তো সোশ্যাল মিডিয়া আছেন, সকলেই জানেন এই বিষয়টা, আর অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। এবার নেক্সট বিষয় যেটা আমরা প্রবেশ করব সেটা হচ্ছে শনির দৃষ্টি চক্র। দেখুন, অনেক সময় কি হয়, যাদের জন্মছকে শনি খারাপ আছে, তো এই খারাপ ভালোটা বুঝবো কি করে? আমি তো এখান থেকে 3টে ঘরকে শুধু টার্গেট করতে পারছি, এক হচ্ছে তৃতীয়, দুই হচ্ছে চতুর্থ, আর হচ্ছে পঞ্চম, আর শনি দৃষ্টিগুলো। কিন্তু আপনার জন্মছকে তো শনি কোথাও না কোথাও একটা আছে, তো সেখানে যদি দেখা যায় আপনার শনি ভালো আছে, তো এই মুহূর্তে আপনি কিন্তু ভালো ফল পাবেন। আর জন্মছকে যদি দেখা যায় শনি কুপ্রভাব দিচ্ছে, তাহলে শনির প্রভাব আপনাদের ক্ষেত্রে খারাপ। তো শনি যখন উদিত হলো, আপনার কিন্তু আবার খারাপ সময় শুরু হয়ে গেল। তো এই ধরনের বিষয় যাদের ভুগছেন তাদের ক্ষেত্রে অবশ্যই অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ এই সময় আবশ্যক। কিন্তু আমি এখান থেকে বলবো, শনির দৃষ্টিগুলোর মধ্যে প্রথম দৃষ্টিটা শনির দাম্পত্য ঘরে পড়ছে, মানে আপনাদের শনি যে তৃতীয় দৃষ্টি, তৃতীয় দৃষ্টি সেটা দাম্পত্য ঘরে পড়ছে। কিছু জায়গায় প্রেমজ বিবাহের কানেকশন এখানে জোরালো ভাবে ভালো হবে। লোহা লৌহজাত দ্রব্যের ব্যবসা,
ইলেকট্রনিক্স, মেডিকেল, যে কোনো ধরনের প্রিন্টিং প্রেস, মিডিয়া এবং অবশ্যই কিন্তু মাটির তলায় যেসব জিনিসপত্র পাওয়া যায়, পেট্রোলিয়াম জাত প্রোডাক্ট ইত্যাদি দ্রব্যের ব্যবসাগুলো এই সময় ভালো যাবে। তবে দেখুন শনি মঙ্গল যোগ যেহেতু চলছে, ব্যবসার জায়গাটা এই যোগের পর অনেকের ভালো হতে পারে। তবে শনির দৃষ্টি যেহেতু দাম্পত্য ঘরে আছে, দাম্পত্য ক্ষেত্রে এই মুহূর্তে যারা সমস্যা লাগাতার ফেস করছেন তারা অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নিয়ে নেবেন। কোথাও একটা আনরোম্যান্টিক ভাব, যেটা প্রেমের ক্ষেত্রে একটু আগে বললাম, সেই বিষয়টাও দাম্পত্য ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে। শনির পরবর্তী দৃষ্টি আপনাদের রাশির একাদশী, যেটা শিক্ষাগত ক্ষেত্রে ভালো। পুরনো কিছু বিষয় থেকে প্রাপ্তি হতে পারে, জানা শেখার উদ্দেশ্যে সময়টা ভালো যেতে পারে। হয়তো কিছু জিনিসপত্র পেতে একটু দেরি হতে পারে, কিন্তু বিলম্ব হলেও সেই জায়গাটা, প্রাপ্তির জায়গাটা ভালো থাকছে। এই জায়গাটা অবশ্যই কিন্তু আপনারা এই সময় ভালো ফল পাচ্ছেন। পরবর্তী শনি দৃষ্টিটা অবশ্যই থাকছে আপনাদের রাশি দ্বিতীয়ভাবে, ধনভাবে। আর্থিক খরচের জায়গাটা একটু নিয়ন্ত্রিত হবে, যাদের খরচ প্রচন্ড বেড়েছিল একটু নিয়ন্ত্রিত হবে, কিন্তু আপনার বাণী দোষ কিছু ক্রিয়েট হতে পারে, দাঁতমারি সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন। কথাবার্তা একটু নিয়ন্ত্রণে রেখে প্রয়োগ করার চেষ্টা করবেন। নতুন করে ফান্ডিং, সেভিংস এগুলো করা যেতে পারে, সেখানে কোনো সমস্যা হরোস্কোপে থাকছে না। বাড়িতে কোনো আত্মীয় বন্ধু সমাগমের আগমনও কিন্তু এই সময় ঘটতে পারে। তো আরো জানতে আপনাদের কিন্তু দশম ভাব অর্থাৎ কর্মভাবে কেতুর নক্ষত্র পরিবর্তন এবং বৃহস্পতির বক্রতা মুক্তির ভিডিওটা দেখতে হবে। সমস্যা নাম্বারে যোগাযোগ করে নেবেন। চলে আসছি নেক্সট রাশি ফলে।